আপনি নিজের দিকে একটু তাকায় দেখেন, এই যে একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে আপনি হাজার হাজার রকমের স্বাদ গ্রহণ করতে পারছেন। আর ধরেন আপেল খাচ্ছেন, আপেলের মতো স্বাদ লাগছে, তারপরে কমলা খাচ্ছেন, কমলার মতো স্বাদ লাগছে, পেয়ারা খাচ্ছেন, পেয়ারার মতো, মাংস খাচ্ছেন, সেটা আর এক রকমের স্বাদ, ভাত খাচ্ছেন আর এক রকমের স্বাদ, আইসক্রিম খাচ্ছেন আর এক রকমের স্বাদ। এই যে একটা জিহ্বা দিয়ে হাজার হাজার রকমের স্বাদ গ্রহণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এখন ব্যাপারটা এমন হইতো যে প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা জিহ্বা লাগবে, তাছাড়া স্বাদ বোঝা যাবে না। তখন আপনার কী করতে হতো, এখানে একটা টিপ মারার ব্যবস্থা করতে হতো। ঠিক আছে, আপেল খাবো, জিহ্বা নিয়ে আসো। আর একটা মনে করেন যে কমলা খাবো, কমলার জিহ্বা চলে আসতো। তাহলে জিহ্বার জন্য দেখা যেত যে মানুষের মাথা হয়ে যেত 15-20 কেজি। সুতরাং এই যে অবাক করা বেশি কথা বলা হচ্ছে, এটি কিন্তু আল্লাহ তাআলার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। আপনি দেখেন, এই হাতে যদি 5টা আঙ্গুলের জায়গায় 4টা আঙ্গুল থাকতো, আপনি চিন্তা করে দেখেন, এটা নাই, তাহলে এখানে কি হতো? আপনি চিন্তা করে দেন, 2 হাতের বলতে যদি 3 হাত থাকতো, তাহলে কোন হাতের সাথে কোন হাত কি মিলাই ফেলতেন আপনার বুঝতেই পারতেন না। এই যে কত সুন্দরভাবে আমি হাতটা মিলাই দিছি। আবার কানের দিকে দেখেন, 2টা কান কিন্তু আল্লাহ দিছে, একটা কান দেয় নাই। আবার নাক কিন্তু একটা দিয়ে 2টা ফোকারা দিছে, আবার মুখ দিছে একটা, কারণ খাইতে হয়তো একটা দিয়ে। আবার দেখেন, এই যে জিহ্বা হাজার হাজার রকমের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা দিছে, এই জিহ্বা ছাড়া আপনি কথা বলতে পারবেন। দেখেন, চেষ্টা করে দেখেন, কথাই বেরোবে না। তার মানে একইভাবে আল্লাহ তাআলা সুপরিকল্পনা করে জিহ্বাকে কথা বলার জন্য ব্যবস্থা করে দিয়েছে, আবার জিহ্বাকে স্বাদের জন্যও দিয়েছে। আপনি স্টোমাক বা পেটের দিকে তাকান, আপনি খেলেন, খাওয়ার সাথে সাথে কি হয় যে পেটের মধ্যে অ্যাসিড নিক্ষেপ করে ওই খাবারটাকে একদম শোষিত করে ওই খাবারের মধ্যে যে ভিটামিন, যে খনিজ দ্রব্যগুলো আছে, সেটি আবার রক্ত পানসিংয়ের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় সাথে সাথে পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে ভিতরে যে প্ল্যানটা হচ্ছে, হাজার 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 কোটি কোটি সেল নিয়ে গঠিত আপনার এই শরীর। আপনি চিন্তা করে দেখেন, এই যে 2টা চোখ, একটা চোখ যদি এরকম থাকতো তাহলে কি হতো? একটা চোখ কারো নষ্ট হয়ে যেতে পারত, তাহলে সে আর কোনো কিছু কোনোদিন দেখতে পেত না। 2টা চোখ দিয়ে সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং একটা কপাল দেওয়া হয়েছে দেখুন, এবং হাজার হাজার এভাবে চুল দেওয়া হয়েছে। এই চুলের জায়গায় তো আল্লাহ চুল নাও দিতে পারতো, টাক দিয়ে দিতে হতো, তাহলে কেমন হইতো? সবার মাথার টাক দেখা যেত, তখন সূর্যের আলো পড়লে একদম কালো হয়ে যেত টাক। সো কতটা পরিকল্পনা করা হয়েছে আপনি চিন্তা করে দেখেন। 2 পায়ের জায়গায় যদি একটা পা আল্লাহ তাআলা দিত, চিন্তা করে দেখেন, তাহলে কি হতো? আপনি ব্যালেন্সই করতে পারতেন না। মানে অস্বাভাবিক বিষয়। এই যে আমি কথাটা বলতেছি, এই কথাটা কিন্তু বাতাসে ভেসে যাচ্ছে। সাউন্ডটা কি হচ্ছে? বাতাসে ভেসে যাচ্ছে। এই বাতাসে কিন্তু ইলেকট্রিক ওয়েভ সৃষ্টি হচ্ছে এবং একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হচ্ছে। এই সিগন্যাল কিন্তু আবার কানে ধরে ফেলতেছে। কানে কি করতেছে? ইলেকট্রিক সিগন্যালকে আবার কনভার্ট করে সে কিন্তু আবার বৈদ্যুতিক সিগন্যাল রূপান্তর করতেছে। এই বৈদ্যুতিক সিগন্যাল কিন্তু আবার ঠিক মাথার যে অংশটা এই শব্দটাকে বুঝতে পারে, সে অ্যানালাইসিস করতেছে। সাথে সাথে আপনার চোখ কিন্তু আসলে দেখতে পারে না, চোখে যখন আলো পড়ে ওই আলোর যে রিফ্লেক্টটা সেটি সে উন্নীবিত করে করে একটা মানে বস্তু আপনার সামনে দাঁড় করায়। আপনি মনে করেন যে আপনি সরাসরি দেখেন, ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে কিন্তু এই পৃথিবীতে যদি আলো না থাকতো তাহলে সব কিছু দেখতে পারতেন। তাহলে দেখেন, আল্লাহ তাআলা যে বলছেন যে তোমাদেরকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে বা সুন্দরতম দেহ দিয়েছে। আপনি নিজের দিকেই তাকায় দেখেন, এই যে আপনি অক্সিজেন নিচ্ছেন, এইটিকে আপনি কখনো নিজের মানে ইচ্ছায় নিচ্ছেন না। আপনি যদি ইচ্ছায়ও করেন, নাও ইচ্ছা করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি অক্সিজেন নেওয়ার প্রক্রিয়াটা আল্লাহ তাআলা দিয়েছে। এখন অক্সিজেন যে আপনি নেবেন বাতাস থেকে, এই বাতাসে তো আগে অক্সিজেন রাখতে হবে। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আবার গাছের ব্যবস্থা করছে। গাছ অক্সিজেন পাবে না তৈরি করতে যদি সূর্যের আলো না থাকে। আল্লাহ সূর্য তৈরি করছে এবং এই পৃথিবীকে ঘুরাইতেছে। যদি পৃথিবী না ঘুরতো, এভাবে স্থির থাকতো, তাহলে কিন্তু আমরা কেউই স্থির থাকতে পারতাম, আমরা সবাই এবার আকাশে উঠতে পারতাম। আমাদের স্থির রাখার জন্য আল্লাহ তাআলা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছে, পৃথিবীর মধ্যে কেন্দ্রীভূত বল দিয়েছে, কত কিছু অ্যারেঞ্জমেন্ট, পানি দিয়েছে খাবারের জন্য। পানি ছাড়া আমরা বাঁচতে পারতাম না, খাবার ছাড়া আমরা বাঁচতে পারতাম না। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাচ্ছে, যাও বান্দা ঘুরে আসো। এরপরেও কিছু মানুষ দেখবেন যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে। কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনি চিন্তা করেন, থিঙ্ক করেন যে আপনার ব্রেনের মধ্যে এই যে ঘেলু দেওয়া হয়েছে, এই ঘেলুকে বিজ্ঞানীরা বলছে যে যদি আপনি পাতলা করে এভাবে লম্বালম্বি করেন, তাহলে বিজ্ঞানীরা বলছেন 82 মাইল বা 82 কিলোমিটার পথ অতিক্রম করবে। পবিত্র কোরআনে গুণে গুণে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। সুতরাং চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলার
পবিত্র কোরআন কতটা বৈজ্ঞানিক।